ভালো আছি আলহামদুলিল্লাহ। কেনাকাটা এখন আপনারা ছাড়লে যাব শপিং এ, আপনারা এখন ইন্টারভিউ শেষ করলে যাব শপিং এ। আমি সব ড্রেসে কমফোর্টেবল, বিকজ আমি একজন অভিনেতা, আমাকে সব ড্রেসে কমফোর্টেবল হতে হয়, এটা আমার প্রফেশন। ছোট কাকু আসছে, ছোট কাকুতে এবার আমার চরিত্রের নাম হচ্ছে অবন্তী। ছোট কাকু আসছে এবার ঈদে, আর প্রতি ঈদের 8 দিন দেখতে পারবেন ছোট কাকু, ঈদের 8 দিন। এই তো ওগুলোর আপডেট হচ্ছে, চারুলতার শুটিং 80% শেষ হয়েছে। ঈদের পর আমরা আবার শুটিংয়ে যাব চারুলতার, আর আমি একটা সিনেমা অলরেডি শেষ করেছি, সেটার ডিক্লেয়ার যদি ডিরেক্টর না দেয় আমি দিতে পারছি না, অলরেডি ইটস ডান। আপনারা হয়তো কিছুদিন পরে জানতে পারবেন সিনেমাটা সম্পর্কে। কবে? কোন নিউজ? ফেক নিউজ? হ্যাঁ বলেন, কি তারপর প্রশ্ন কি? ও গড, না প্রতি রাতে আমি কাঁদি না, এটা কোন নিউজ আসছে? না প্রতি রাতে আমি কাঁদি না, প্রতি রাতে কাঁদি না। অনেকেই হয়তো একটা ফেক নিউজ দিচ্ছে বা একটা উল্টাপাল্টা হেডলাইন করছে, এখন এখানে আমার কি করার আছে? আমার কিছু করার নেই। এখন এরকম নিউজ তো হতেই থাকবে, এটা নিয়ে আসলে কথা বলার না, একদমই না। আমার মনে হয় যে একেবারেই কোনো প্রভাব পড়ে না, কারণ আমরা শোবিজে কাজ করি, আমাদেরকে নিয়ে হাজারটা নিউজ হবে, এটা নর্মাল ব্যাপার। আমি আর্টিস্ট হিসাবে এভাবেই দেখি যে সমালোচনা আলোচনা হতে থাকবে, কাজও চলতে থাকবে, এবং সমালোচনা আলোচনা দুইটাকেই আমি পজিটিভলি দেখি, এবং আমার মনে হয় সবসময় তাকে নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয় যে আসলে কাজটার যোগ্য। এখন কাজ যদি কেউ না করে, তাকে নিয়ে তো আর আলোচনা হচ্ছে না, তাই না? সে কাজ করছে, সে ক্যামেরার সামনে আসছে দেখেই তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, তো সেটা তো চলতেই থাকবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমিও এর আগে আমি কমপ্লেন করেছিলাম আরও 2-3 বছর আগে। সো এরকম আমরা করি সামটাইমস, বাট আজকে এটা নিয়ে না কথা বলি, রমজানের দিন সবে অন্য কথা বলে। তার প্ল্যান হচ্ছে খাবো দাবো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, ঘুরবো, প্রচুর ছবি তুলবো, এই তো এটাই প্ল্যান। গিফট তো সারা বছর পাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক গিফট পাচ্ছি, পড়ছি, গিফটের জামা কাপড়ই পরে আসছি, আর গিফট দিতে বেশি ভালো লাগে। সালামি পান কিনা ছোটবেলা? সালামি পাই, বাট ছোটবেলার মতো তো পাই না, এখন তো দিতে হয় বেশি, ছোটবেলার মতো পাই না। সর্বোচ্চ কত টাকা পেলেন? না এরকম না, কারণ এখন আমি আসলে বেশি, ছোটবেলায় যেরকম একটা সালামি ছিল তো আসলে সারা বছরের ইনকাম, কারণ ওইটাই ছিল মেইন গোল, ওই টাকাটা জমাতে হবে, তারপর ওইটা দিয়ে চলতে হবে আরো অনেক মাস, ওইটা মেইন গোল ছিল, তাই সবার বাসায় যাইতাম সালামি নিতে। তো এখন তো আর যাই না, গেলে এখনো পাবো, এখন ওইভাবে প্ল্যান করে যে ওর বাসায় গেলে সালামি বেশি, এ সালামি দিবে, এ সালামি দিবে, এগুলো প্ল্যান থাকতো আগে, এখন সেই প্ল্যানটা নাই, করতে পারি না। ছোটবেলায় সর্বোচ্চ কি 5,000 6,000 হবে, এরকম 10,000। ও গড, মানে একটা জেলার কথা আমি যদি বলি, তারা আমার ফ্যান, তারা কষ্ট পাবে না?